সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। ভিডিওটি হচ্ছে তোমাদের বইয়ের বীজগণিত অংশের 4.1-এর 10 নম্বরের অঙ্কটি। তো তোমরা এক পলক 10 নম্বরের অঙ্কটি দেখে নাও কি আছে। m + 1/m = 2 হলে প্রমাণ করো যে m⁴ + 1/m⁴ = 2। এই হচ্ছে তোমাদের 10 নম্বরের অঙ্ক। তোমরা কয়েকবার দেখে নাও, অঙ্কটি পড়ে নাও, এরপর আমরা সমাধান করার চেষ্টা করব। তো তোমরা অঙ্কটি দেখেছো, বস চলো সমাধান করি। আমি অঙ্কটি খাতায় লিখে নিলাম। এখানে দেখো বইয়ে যা ছিল আমি সেভাবে লিখে নিলাম। এখন এই অঙ্কটির সমাধান করব। দেওয়া আছে আমার প্রশ্নের মধ্যে যে মানটি দেওয়া আছে সেটা আমি লিখে নেব। মানটি হচ্ছে m + 1/m = 2। m + 2 আমি মানটি লিখে নিলাম। এখন আমাকে যেটা প্রমাণ করতে হবে 2। এই বাম পক্ষ সমান ডান পক্ষ 2 বের করতে হবে। তোমার বাম পক্ষ কি আছে? m⁴ + 1/m⁴। আমি লিখব বাম পক্ষ সমান m⁴ + 1/m⁴। এখন দেখো এটা আমরা 10 নম্বর আগের অঙ্কটি। তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকো তো ওখানে খেয়াল করবে 6 নম্বর আগের ভিডিওতে 6 নম্বর 8 নম্বর ওখানে ভালোভাবে দেখে নেবে। আমি ওই নিয়মে এই অঙ্কটাও করার চেষ্টা করতেছি। তো ওখানে আমরা কি করেছিলাম? প্রথমে এই 4কে ভাঙাইছিলাম। কিভাবে? m² + m² দেখো আমি এখানে ভাঙছি। তো ভাঙার পরে এখানে একটা সূত্রের ফরম্যাট তৈরি হয়েছে। সূত্রের ফরম্যাটটা কি? a² + b²। a² + b² কীরকম? তুমি যদি m²কে যদি a ধরো আর 1/m² যদি b ধরো, তাহলে এখানে a তার মানে a² প্লাস এখানে b তার মানে b²। আমি এখানে ছোট্ট করে লিখে দিই, তোমরা কিন্তু এটা লিখবে না। দেখো a² প্লাস b²। a² + b² সূত্রটা কি? আমি বরাবরের মতোই বলে দিই। a² + b² সূত্র হচ্ছে a² + b² সূত্র আছে 3টা। প্রথমটা হচ্ছে a + b² - 2ab। পরেরটা আছে a - b² + 2ab। আরও আরেকটা আছে a + b² + a - b²/2। এই 3টা সূত্র তোমরা মুখস্থ করে ফেলবে। তো এখন প্রশ্ন হচ্ছে এই 3টা সূত্র থেকে কোনটা বসাবে? আমি বলি 4 যখন 4 থাকবে, এখানে এই দুই জায়গায় যখন 4 থাকবে, প্রথমে নিঃসন্দেহে প্লাসের সূত্রটি বসাবে। তাহলে আমি প্লাসের সূত্রটা লিখি a + b² - 2ab। তাহলে আমার এখানে a সমান কি? m²। তাহলে m² লিখব। a + b মান হচ্ছে আমার 1/m²। তাহলে a + b² আছে, আমি ব্র্যাকেট দেবো, দিয়ে একটা হোল স্কোয়ার দেবো। -2ab আছে, আমি 2 দেব। a মানে হচ্ছে আমার m², b মানে হচ্ছে 1/m²। দেখো আমি সূত্রটি বসালাম। তারপরে কি করব? এখানে কাটাকাটি করব। কাটাকাটি করে যা থাকে আমি পরের লাইন সেটা বসাচ্ছি। 2 × 2 এইটা পেলাম। এরপরে তোমরা যেটা করবে, এই যে ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে m² + 1/m², এটাকে আবার ভাঙবে। আর যদি ভাঙতে না চাও তাহলে সরাসরি সূত্রটা বসাতে পারো। এটা কিন্তু একটা a² + b² সূত্র আছে, a² + b²। তবুও তোমরা একটা লাইন বেশি করবে এরকমভাবে। দেখো এখন a² + b²। a সমান কি? তোমার m, আর b সমান কি? 1/m। আর এই হোল স্কোয়ারটা কোথায় লিখবে?
সেকেন্ড ব্র্যাকেট দেবে, -2 বসাই দেবে। তো এখন প্রশ্ন হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আরেকটি সূত্র তৈরি হয়েছে। এখানে এ সমান কি এম, কিন্তু দেখো, আর বি সমান কি 1/m। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এখন কোনটা বসাবে? এখানে 3টা আছে। এখন বসাতে গেলে তোমাকে এই মানের দিকে খেয়াল করতে হবে। এই মানটা কি আছে? এম প্লাস 1/m, তার মানে প্লাস, এই প্লাসেরটা বসাতে হবে। তাহলে আমি লিখি এ প্লাস বি, তার মানে আমাকে লিখতে হবে এম প্লাস 1/m, এ প্লাস বি হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার -2ab। আমি এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যতটুকু দেখতে পাচ্ছ ততটুকু সূত্র এই লিখলাম। এখন কি করব? হোল স্কোয়ার দেব, -2। ব্যাস, আমার সূত্রটি বসানো শেষ। তো এখন কি করবে? এই যে এম প্লাস 1/m আছে, এখন তুমি মানটা বসাবে। দেখো এখানে এম প্লাস 1/m এর একটা মান দেওয়া আছে, এখানে এম প্লাস 1/m আছে, তাহলে মানটা কি? 2। এম কেটে দাও, 2 1 2। আচ্ছা, এইখানে এই লাইনটা আমি কেটে দিই। এখানে কি করবে? এম প্লাস 1/m এর মানটা বসাবে। টু, তারপর স্কোয়ার আছে, স্কোয়ার দেবে, -2। এম কেটে দাও, 2 1 2 থাকলো। এখন এই হোল স্কোয়ারটা কী করবে? ফার্স্ট ব্র্যাকেট দেবে, দিয়ে বসাবে, তারপর -2 বসাবে। এখন দেখো 2কে স্কোয়ার করো, 2 দুগুণে কত? 4, বিয়োগ 2, হোল স্কোয়ার দাও, -2 দাও। 4 থেকে 2 বিয়োগ করো 2, 2কে আবার স্কোয়ার করো, দিলাম। তারপর কি করবে? 4 বসাবে, বিয়োগ 2 বসাবে, তাহলে 2। তুমি এখানে খেয়াল করো, তোমাকে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, আমরা এম স্কোয়ার প্লাস m4 প্লাস 1/m4, আমরা লিখলাম m4 প্লাস 1/m4, এটা সমান কী বলছে? 2। তাহলে আমরা 2 বের করেছি। এটা আমাদের কোন পক্ষ? ডান পক্ষ। তারপর লিখবে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ব্যাস, অঙ্কটি শেষ। তোমরা একটু এক পলক দেখে নাও। দেখেছো তোমরা। এরপরে আমরা চলে যাব এই 10 নম্বরের ভিন্ন আরেকটি নিয়মে। তাহলে সেই ভিন্ন নিয়মটা দেখে নাও। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি ভিন্ন নিয়মে করার জন্য অঙ্কটি লিখে নিলাম। এখন আমরা সমাধান করব। যে মানটি দেওয়া আছে সেই মানটি আমি আগে লিখে দিচ্ছি, m প্লাস 1/m সমান 2। এই মানটা ধরে আমরা করে যাব। আমরা কিন্তু আগে এই বাম পক্ষ ধরে করেছি আর 2 বের করেছি। এখন আমরা এই যে মানটি দেওয়া আছে সেই মানটি ধরে করতেছি। তো আমি মানটি লিখলাম। এরপরে কি করব? উভয় পক্ষকে বর্গ করব। আর সাইড নোটে লিখে দেবো আমি উভয় পক্ষকে বর্গ করলাম। উভয় পক্ষকে বর্গ করার পরে এখানে একটু খেয়াল করো, m প্লাস 1/m বর্গ করার পরে একটু খেয়াল করো, m প্লাস 1/m হোল স্কোয়ার। তার মানে তুমি যদি এটাকে a ধরো, এটাকে যদি b ধরো, তাহলে আমাদের যে সূত্রটি তৈরি হবে সেটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার। আর a প্লাস b হোল স্কোয়ারের যে সূত্রটি বসাবো সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার।
আর 2কে যদি স্কোয়ার করো তাহলে 4 পাবে। আমি এখানে দেখালাম না, তোমরা একটু খেয়াল করো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি কি আছে। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার একটা, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই দুইটা সূত্র তোমরা মুখস্থ করে ফেলবে। তো আমি প্রথমটা এই সূত্রটি এখানে লিখলাম। এরপরে যেটা করব, এম স্কোয়ার প্লাস এখানে কাটাকাটি করব, এম কেটে দেবো, 2 2 প্লাস 1/m স্কোয়ার সমান সমান 4 লিখব। পরের লাইনে যেটা করব, প্লাস 2কে আমি ডান পাশে নিয়ে যাব, তাহলে সেটা -2 হয়ে যাবে। আর এ পাশে কি থাকবে, এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার থাকবে। তো একটা জিনিস খেয়াল করো, তো আমাদের এখানে তৈরি করতে হবে 4। তাহলে আমাকে যদি এই 4 করতে যাই, তাহলে এই 2 এর সাথে আবার 2 কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা কি করব, এদেরকে আবার বর্গ করব। এখানে বিয়োগ করলে কত হবে, 2 পাবেন। এইখানে লিখবে পুনরায় বর্গ করে, পুনরায় বর্গ করে। পুনরায় বর্গ করলাম। তো এখন কোন সূত্রটি লিখবে, এই সেম সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ভালো করে খেয়াল করো, আমি মুখে বলছি ab, কিন্তু আসলে আমার এখানে m স্কোয়ার হচ্ছে a, 1/m স্কোয়ার হচ্ছে b। এখানে 2কে যদি স্কোয়ার করো তাহলে 4 হবে। এম স্কোয়ার হোল স্কোয়ার আছে, এম স্কোয়ারকে যদি এম স্কোয়ার হোল স্কোয়ার আছে, এটাকে যদি স্কোয়ারে রূপান্তর করো তাহলে m4 পাবে। এই মাঝখানে যেটা আছে 2 ইন্টু এম স্কোয়ার ইন্টু এম স্কোয়ার, এখানে এম স্কোয়ার কেটে দেবে, তাহলে 2 2 প্লাস এইখানে কি থাকবে, এইখানে হচ্ছে 1/m4, কারণ 2 দুগুণে 4। পরের লাইনে কি করবে, এই m4 লিখবে, প্লাস 2টা ডান পাশে নিয়ে যাবে, তাহলে -2 হয়ে যাবে। তাহলে আমাদের এটা তৈরি হয়ে যাচ্ছে খুব সহজেই। দেখো আমরা প্রমাণ করে ফেললাম, তাহলে এটা আমরা এখানে প্রমাণিত লিখে দেব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো আমার ভিন্ন আরেকটি নিয়ম। তোমাদের কাছে যেটি খুব সহজ মনে হয় তোমরা সেই নিয়মে অঙ্কটি করে ফেলবে। ঠিক আছে, আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে।